কড়াই তেল দিলাম, তেলটা গরম করতে দিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে, আলু ছাড়ছি। আলুটা ভেজে নিচ্ছি আগে। সামান্য একটু নুন দিচ্ছি, নুন দিয়ে আলুটা ভাজা হচ্ছে। একটু হলুদ, নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। আশা করি ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেবো। আমরা দেখতেই পাচ্ছেন আলু ভাজা হয়ে গেল। এবার আলুটা আমরা তুলে নিচ্ছি। আলুটা সেদ্ধ করা ছিল, একটু ভেজে নিলাম। কড়াইয়ে তেল দিচ্ছি, দেখুন কতটা তেল দিচ্ছি, আপনারা দেখে নিন। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা আর গোটা কত দারচিনি আর লবঙ্গ তেলে দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু ভেজে নিলাম তেলটা। ফোড়ন ভাজা গেছে। এবারে একবার দুটো পেঁয়াজ টুকরো করে কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন দেবো। একটু ভাজা হয়ে গেলে রসুন দেবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে লালচে লালচে হলেই আমি রসুন পেস্টটা দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন। 1 চামচ রসুন দিয়ে রসুনটা হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি এই রসুন পেঁয়াজ ভাজা হচ্ছে। রসুনটা পেঁয়াজটা আর একটু ভাজলে আমি আদা পেস্টটা দিয়ে এবারে ভাজছি। আপনারা দেখবেন 1 চামচ আর 2 চামচ আদা পেস্ট দিলাম। দেখতে পেলেন আপনারা 2 চামচ আদা পেস্ট দিলাম। এই আদার সাথে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ আর চিকেন আমি ভালো করে দেখে নিই। পিস করা ছোটো মাঝারি টুকরো করা চিকেন, একটু মেটেও আছে চিকেনের, সেটা দিয়ে আমি কড়াইয়ে নাড়াচাড়া করবো হালকা হাতে। দেখতেই পাচ্ছেন হালকা হাতে আমি নাড়াচাড়া করছি। চিকেনটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা দেখবেন আবার মিনিট 5-এর জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা খুললাম, বললাম আপনাদেরকে যে মিনিটখানেক ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার মাংসটাকে চিকেনটাকে নেড়ে ফেড়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটু কালার এসেছে। এখনও নুন হলুদ কিছু পড়ে নেই। এটা পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিলাম। এবারে স্বাদ মতো নুন দিচ্ছি। যেহেতু আমার আলুতে একটু নুন দেওয়া আছে, সেই নুন কিন্তু তেলও আছে। স্বাদ মতো নুন দিলাম। যে যেমন খাবে ঝাল পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হলুদ 1 চামচ, ছোট চামচ একদম, আর 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবারে আমি দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছেন আপনারা, আর একটা ছোটো করা টুকরো করা টমেটো
দিলাম। এবার আমি একটু হালকা হাতে এটাকে নেড়ে নেবো। আপনারা দেখবেন ভালো করে ভিডিওটা আমার একটু হালকা হাতের নাড়াচাড়া করে দিচ্ছি। আবার খানিক করে একটু ঢেকে দিচ্ছি মিনিট 5 মতো। আপনারা দেখতেই পাচ্ছেন ঢেকে ঢেকে রান্না করছি, 5 মিনিট ঢেকে দিলাম। আমি ঢাকা খুলছি, আপনারা দেখবেন ঢাকাটা আমি খুললাম। আবার এবার নাড়াচাড়া করছি। জল বেরোচ্ছে দেখেছেন তো, চিকেনের গায়ে জলটা বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার চিকেনটা মোটামুটি কালারটাও ভালো এসেছে। এবারে আমি একটু স্বাদ মতন চিনি দিচ্ছি। দেখবেন আপনারা এক চামচের থেকে 1 চামচ চিনি দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। একটুখানি জিরে পেস্ট দিচ্ছি, একটুখানি, এই দেখতে পাচ্ছেন 1 চামচ। আর কিছু দেওয়ার নেই আমার। এবার ভালো করে নেড়ে এবার আমি যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটা এর সাথে একটু মিক্স করে দেবো। আপনারা দেখতেই পাবেন এই যে ভেজে রাখা আলু চিকেন কষা হচ্ছে। এটা দেখতেই পাচ্ছেন আলু দিলাম। এবার একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি গ্যাস কমিয়ে 10 মিনিট রেখে দেবো। নাড়া হয়ে গেলে এটা ভালো করে পেস্ট করে নিই, তারপর আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেওয়ার পরে এটা ম্যাশ হয়ে গেলে পরে আমি 2 কাপের মতো জল দেবো। জল দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আপনারা দেখবেন ভিডিওটা আবার। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিলাম। আপনাদের বলেছিলাম আমি 10 মিনিটের মতো মাংসটাকে ঢাকা দিয়েছিলাম। আবার আমি এটা খুললাম ঢাকা। এই তেল জল দুই ছেড়ে দিয়েছে। আমি এবারে ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি দেখুন আপনারা ভালো করে কিন্তু এটা তেল ছেড়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু জল দেবো আমি, তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে রান্না করবেন আপনারাও, আমি যেমন করে করছি খেয়ে দেখবেন, আশা করি খারাপ হবে না। আপনারা খাবেন, রান্নাটা আমি এবার জল দিচ্ছি। দেখুন বেশি জল দিইনি, 1 কাপ জল দিলাম। দিয়ে এবারে আবার এটা নাড়াচাড়া করে হালকা হাতে আমি এবারে এটা ঢেকে দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি আমি। এবারে মাংসটা ঢাকা খুলছি। এবার মাংস ফুটছে, আশা করি হয়েই এসেছে। এবার ভিডিওটা আপনারা দেখুন, ভালো করে সব মিশে গেছে। দেখেছেন তো, পেঁয়াজ আদা রসুন যা যা দিয়েছিলাম আমি, আদা রসুন পেঁয়াজ টমেটো সব গলে গেছে। আর একটু জলটা মরলেই আমি নামিয়ে দেবো। মাংস রেডি, চিকেন আলু কষা। আপনারা রান্নাটা করবেন। ফোড়নে কিন্তু বেশি কিছু দিইনি আমি, গোটা একটা লঙ্কা দিয়েছিলাম 2-8খানা করে। আপনারা দেখতেই পাচ্ছি আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি এবারে কড়াই থেকে নেমে নামিয়ে দিচ্ছি গ্যাস থেকে, দিয়ে পাত্রটায় ঢালছি। আপনারা দেখুন আমার রান্না রেডি। এবারে একটু আমি গরম মশলা দিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা রেডি। আমি ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর কিচ্ছু লাগবে না, হয়ে গেল আমার রান্না। আপনারা আমাকে